নমস্কার, সৌভাগ্য ও সমৃদ্ধিতে আপনাদের আরও আরেকবার স্বাগত জানাই। আপনারা দেখছেন সৌভাগ্যের সিঁড়ি দিয়ে উঠে ঠিক সমৃদ্ধির বাগানে পৌঁছে যাওয়া। তেজ আমাদের কার না আছে বলুন তো? কিন্তু কোন তেজে বদলে যেতে পারে আমাদের জীবন? চলুন জেনে নিই সেই রহস্য। তেজপাতার তেজ। হ্যাঁ, তেজপাতার তেজে জীবন থেকে পালাবে যে কোনো সমস্যা। করতে হবে একটি সহজ কাজ। অনেকেরই জানা নেই যে তেজপাতার মধ্যে লুকিয়ে আছে বেশ কিছু শক্তি। হেসেলের এই একটি মাত্র উপাদান আমাদের জীবনে নানা সমস্যার সমাধান করে দিতে পারে। শুনলে খুব অবাক হয় না? এ আবার কি জিনিস? খুব আশ্চর্য লাগে। স্বাভাবিক। তেজপাতার মধ্যে রয়েছে প্রচুর গুণ। তেজপাতা যে শুধু আমাদের রান্নাঘরের কাজে লাগে তা নয়, জ্যোতিষশাস্ত্রেও এই পাতার নানা ব্যবহারের কথা বলা রয়েছে। অনেকেরই জানা নেই যে তেজপাতার মধ্যে লুকিয়ে আছে বেশ কিছু শক্তি। হেসেলের এই একটি মাত্র উপাদান আমাদের জীবনে নানান সমস্যার সমাধান করে দিতে পারে। চিন্তা করে দেখুন, একটা ছোট্ট জিনিস তার কত বেশি ইম্পর্টেন্সি, তার কত বেশি গুরুত্ব। পারিবারিক অশান্তি মেটানো থেকে স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্ক স্থাপন করা। তেজপাতা সব সমস্যারই সমাধান করতে পারে। এছাড়াও এটা জ্যোতিষ মতে বলা, এছাড়াও পুরনো প্রেম ফিরে পাওয়া, টাকা পয়সার উন্নতি করা, বাস্তুদোষ কাটানো, সন্তানদের লেখাপড়ায় মনোযোগ স্থাপন করা প্রভৃতি নানান কাজে তেজপাতার ব্যবহার উল্লেখযোগ্য ভূমিকা পালন করে। কারণ কি? কারণ এর পিছনে অনেকগুলো কারণ আছে। মনের সকল ইচ্ছা পূরণ করা যেতে পারে তেজপাতা দিয়ে। একটা সহজ টোটকা যদি আপনি পালন করতে পারেন, এই সহজ টোটকাটাই তো সব থেকে বড় জিনিস। তো তাহলে চলুন জেনেই নিই যে সহজ টোটকাটা কি জিনিস। তেজপাতা দিয়ে সহজে আমরা কি টোটকা করলে আমরা জীবনে খানিকটা হলেও ভালো হতে পারি। টোটকা পালনের সময়টা কবে? অমাবস্যার পরের দিন থেকে পূর্ণিমার পরের দিন পর্যন্ত করতে হবে। এই সময়কালে প্রত্যেক দিন টোটকাটি পালন করতে হবে। একদিনও কিন্তু বাদ দেওয়া যাবে না। যদি বাদ দেন তাহলে সেই কাজটি অসমাপ্ত রয়ে যাবে, আপনাকে পুনরায় আবার নতুন করে করতে হবে। এই কাজটি প্রতি মাসের অমাবস্যার পরের দিন থেকে, যেরকম বললাম, শুরু করে করা যেতে পারে। প্রতি মাসে করা সম্ভব না হলে অন্তত 6 মাস অন্তর করে দেখুন না। অবশ্যই অমাবস্যা ও পূর্ণিমার মাঝের সময়টাতেই করতে হবে। এটা মাথায় রাখা বিশেষ গুরুত্ব বহন করে। কি করতে হবে? প্রথমে 3টে বা 4টে তেজপাতা নিয়ে সেই পাতাগুলোর ওপর চন্দন দিয়ে, চন্দন সম্ভব না হলে পেন ব্যবহার করা যেতে পারে, কিন্তু চন্দন হলেই বেশি ভালো হয়। চন্দন দিয়ে মনের যা ইচ্ছা রয়েছে তা লিখে ফেলুন। এভাবে প্রত্যেক দিন মনের ইচ্ছা তেজপাতায় লিখবেন। মনের ইচ্ছা লেখা তেজপাতাগুলোকে একটা পাত্রের মধ্যে জমিয়ে রাখুন। জমিয়ে রাখা তেজপাতাগুলি পূর্ণিমার পরের দিন পুড়িয়ে ফেলতে হবে। পুড়িয়ে দেওয়ার পর কি করবেন? পুড়িয়ে দেওয়ার পর সেই ছাই রাতের আকাশে চাঁদের সামনে মনের ইচ্ছা, যেটা মনের ইচ্ছা সেটা বলে আপনি উড়িয়ে দিন। এই সহজ কাজটি নিষ্ঠা ভরে করতে পারলে আপনার মনের ইচ্ছা পূরণ হবে দ্রুত।
এটাই জ্যোতিষ মতে বলে। তবে এটা সবার ক্ষেত্রে যে প্রযোজ্য হবে এরকমটাও নয়। আমি যতদূর যা তথ্য পাই সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। আমার প্রোগ্রাম অনেকের ভালো লাগতে পারে, অনেকের খারাপ লাগতে পারে। হাতের 5টা আঙুল তো সমান নয়। সেরকম আপনি কি আপনার পরিবারের সবার কাছে ভালো, আপনার পাড়ার প্রতিবেশী সবার কাছে ভালো, আপনার বন্ধু বান্ধবের সবার কাছে ভালো না, হতে পারেন না। সেরকম আমাকে যে সবার ভালো লাগবে এরকমটার কোনো কথার মানে নেই। যাই হোক, যাদের ভালো লাগলো তাদের জন্য ভালো, যাদের একটুখানি উপকার হয় তাদের জন্য আমি আরও বেশি খুশি হব। যাক, যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.astrosabhysachi.com অতি অবশ্যই ভিজিট করুন। আর আমাকে ফলো করতে পারেন আমাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট সৌভাগ্য সমৃদ্ধি লিখে। এছাড়াও ফলো করতে পারেন সৌভাগ্য সমৃদ্ধি একসঙ্গে লিখে, সেটা করতে পারেন ইনস্টাতে। আর আমাদের বুকিং নাম্বার 983006733833501227 9830240199 9830092045 এবং 9734454545। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। তেজপাতা দেবেন, নিয়ে পড়ে যাবেন না, তেজ অনেক তো। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে। গড ব্লেস ইউ, বাই বাই, নমস্কার। এবার থেকে সব্যসাচী ব্যানার্জিকে পাওয়া আরো সহজ। আপনারা অনলাইন বুকিং করতে পারেন একটা সুন্দর নাম্বার দিয়ে, 9734454545। আপনারা পাবেন ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামে। আপনাদের চোখ থাকুক সৌভাগ্য ও সমৃদ্ধিতে। চোখ রাখতে পারেন আমার ওয়েবসাইটে www.astrosabhysachi.com।